সকাল বন্ধুরা, এখন বাজে 8টা। তো মেঘলা আকাশ, রান্না চাপিয়ে দিয়েছি, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত, ডাল, চিচিঙ্গা ভাজা করবো। তো চলো কি কি রান্না করবো আজ দেখিয়ে দিই তোমাদের একটু। ভাত বসিয়েছি, জল বসিয়েছি, মুসুর ডাল বসিয়ে দিলাম, চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম রাতে, ওটা ভাজা করব, কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে করব আলু পনির। ব্যাস এই রান্না এদিকে হচ্ছে। তারপরে নিয়ে নিলাম একটু চা করে, কারণ এই ফাঁকে না খেলে আর আবার তারা আছে, স্কুল যেতে হবে ছেলেকে নিয়ে। তারপর একটা নিরামিষ সবজিও কেটে রেখেছিলাম, এটাগুলো রাতেই কেটে রেখেছিলাম। আর বিট আলু ভাজা করছি, একটুখানি বিট ছিল, ভাবলাম ভেজে ফেলি, এটা দিয়ে রুটি খেতে বেশ লাগে। তারপর এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে ছেলের স্কুল এগুলো থেকে এসে বিকেলবেলা অনেক পরে আবার গেছিলাম বাজার, খেলতেও নিয়ে গেছি। সেখান থেকে এসে এবার বাজার গেলাম, কিছু ওই যে গ্রসারির জিনিস প্রয়োজন ছিল, যেগুলো আর কি বাড়ন্ত হয়ে গেছিলো। তো আমাদের এখানে মুদিখানা পাইকারি দোকান আছে, তো সেখান থেকেও নিই, আবার অনলাইন থেকেও নিই। যেটা আমার মনে হয় বাজার তুলনায় কম, সেটাই আমি অনলাইন থেকে কিনি, নইলে কিনি না। কারণ আমাদের এখানে বাজার দর অনলাইন প্রায় খুব বেশি ফারাক থাকে না। সেজন্য কখনো সখনো যেটা মনে হলো আমি অনলাইন থেকেও নিই, বাজার থেকেও নিয়ে থাকি, এইভাবেই করে থাকি বুঝে শুনে। তো এই কটা জিনিস দরকার ছিল, তো সেগুলো নিয়ে এলাম। নিয়ে এগুলো আবার বাজার আনার পরেও প্রচুর পরিশ্রম থাকে। এবার পনিরটা যেহেতু এখন এই মাসটা আমার নিরামিষ চলছে, এই জন্য পনিরটা এই মাসটা আমার বেশিও হচ্ছে, কারণ ছেলে খেতে পারে না। এবার ওকে তো কিছু না কিছু দিতে হয়, পনিরটা পছন্দ করে, সেই জন্য এই একদিন ছাড়া ছাড়াই পনিরটা করি। বিকেলবেলা এনে রাখলাম, আর বিকেলবেলা ফ্রেশ পনির দোকান থেকে। আবার তালটাও আমি ছাড়িয়ে রেখেছিলাম, তালের বড়া করলে বা যা কিছু করলে একদিন ছাড়িয়ে রাখি, দ্বিতীয় দিন করি, একই দিনে করি না আমি। আর আমি তালের বড়া করলে এই যে এরকম বাতাসা দিয়ে করি, লাল বাতাসা ছাড়িয়ে রেখে এবার বাতাসা দিয়ে দিলাম। এখানে একটা ছোট তাল ছিল, দিয়ে দিলাম ময়দা, পরিমাণ মতন ময়দা দিয়ে দেব। আর তারপরে দেবো একটু সুজিও দিয়ে থাকি আমি। এটাকে পুরো ভালো করে মেখে বাতাসা দিয়ে কখনো একবার করে দেখবে যারা করনি। সুজি দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এবার সুন্দর করে মেখে রেখে দিতে হবে। প্রায় 1 ঘন্টা মতন রেখে দিলে ভালো হয়, কারণ বাতাসাটাকে একটু গলতেও সময় লাগে। ওই জন্য যখন আমি যেদিনকে ছাড়াই সেদিনকে বাতাসা দিয়ে ফ্রিজে রেখে দিই, পরের দিন ময়দা দিয়ে করি। তারপর রেডি হয়ে গেছে। এবার আমি এইভাবে করছি, পুরো ফুলুরির মতন হয়। তো এইভাবেই করলাম। বেশ তালের বড়া খেতে আমি তালের ক্ষীরের থেকে আমার বড়াটাই বেশি পছন্দের, ওই জন্য করলাম। আর আমার ছেলে ওরা কেউ খায় না, বর খায়, যেদিনকে করলাম সেদিনকেই হয়তো খেলো, আর বাকি ওরা খায় না, আমি খাই, আমার ভীষণ পছন্দের, ওই জন্য মাঝে সাঝে আমি করি। এবার এই প্রথম একবার করলাম, আবার করব, সামনে জন্মাষ্টমী আছে, তো তখন করব। এই যে এরকম দেখো ফুলে এরকম হয়েছে, পুরো ফুলুরির মতন হয়েছে দেখতে, খেতেও বেশ ভালো, এরকম ফুলুরি যেমন হয় ওইরকমই হয়। তো ওইভাবে আমি করি। তো কেমন লাগলো আমি এইরকমভাবে করার পদ্ধতিটা, তোমাদের যদি ভালো লেগে থাকে একবার করে দেখবে, এইভাবে খুব সুন্দর হয়। বাকি কিছু বেকিং সোডা পাউডার কিছুই দেওয়া প্রয়োজন পড়ে না, এতে বাতাসা দিয়ে করলেই হয়ে যায়। তো আমি সবসময় এইভাবেই করি। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিও তোমাদের, যদি ভালো লেগে থাকে একটু হলেও কোনো জায়গায় কমেন্ট করে ফলো করে পাশে থাকবে। তো চলো আজকের মতন টাটা, আবার আসবো নেক্সট কোনো দিন।